হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয়, ভগবানের সেবা করলে আলাদা করে আর কাউরই কোনো সেবা করার প্রয়োজন নেই। দেখুন, গীতা শাস্ত্রের মাধ্যমে এটা আমি আপনাদের সামনে আলোচনাটা তুলে ধরব। তো এখন আমাদের আরাধ্য এবং আরাধনা সম্বন্ধে দু এক কথা জানার প্রয়োজন রয়েছে। আরাধ্য মানে হচ্ছে উপাস্য, আমরা কার উপাসনা করব। আর দুই, আরাধনা মানে হচ্ছে উপাসনা। তাহলে উপাস্য বস্তুরই উপাসনা করতে হবে। তাহলে এখানে উপাস্য বস্তুকে বা আরাধ্য বস্তুকে না, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে উপাস্য বা আরাধ্য বস্তু। উনি সকলেরই মালিক। দেবাদিদেব মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, মাতা দুর্গা, 33 কোটি দেবদেবী, অনন্ত জীবাত্মা, অনন্ত ব্রহ্মাণ্ড, সব কিছুরই মালিক উনি। উনি হচ্ছেন বিশ্ব আত্মা। তাহলে ওনার সেবা করলেই সকলের সেবা হয়ে যায়। ওনার সন্তুষ্টি বিধানই হচ্ছে প্রতিটি জীবের একমাত্র কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এ কথাই বললেন অর্জুনকে, হে অর্জুন, তুমি আমার পূজা করো, আমার সেবা করো। আমার পূজা করলে তুমি আর কাউ করে কোনো সেবা করার, পূজা করার তোমার কোনো প্রয়োজন নেই। এবং এখানে এই প্রসঙ্গে জগৎগুরু শিল প্রভুপাদ যে সুন্দর একটা উদাহরণ দিলেন যে বৃক্ষের আমরা যখন জল দিই, বৃক্ষের মূলে দিই বা গোড়ায়, আমরা আলাদা করে শাখা প্রশাখা বা প্রতিটি পাতায় কিন্তু জল দান করি না। মূলে জল দিলেই বা গোড়ায় জল দিলেই সকলেই পুষ্ট হয়ে যায়, সকলেই জল পেয়ে যায়। যেমন আমাদের আহার যদি খাবার খিদে লাগে, আমরা তো জীব, আমাদের তো খাবারের প্রয়োজন রয়েছে, আহারের, ভোজনের। তো আমরা কিন্তু আলাদা করে হাতে পায়ে কিন্তু আহার দিই না বা খাদ্য বস্তু আমরা দিই না। তো কোথায় দিই না, মুখের মাধ্যমে উদরে প্রবেশ করিয়ে দিই। উদরে যদি আমরা খাবারটা প্রবেশ করি, তো সমস্ত ইন্দ্রিয় খাবার পেয়ে যায় এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তরতাজা হয়ে যায়, পুষ্ট হয়ে যায়। তো সেরকমই ভগবানের সেবা করলে সকলেই সন্তুষ্টি হয়ে যায়, সকলের সেবা হয়ে যায়। আলাদা করে আর কোনো সেবা করার কোনো প্রয়োজন নেই। ভগবত সেবাই হচ্ছে একমাত্র কর্তব্য, প্রধান কর্তব্য জীবের এবং শ্রেষ্ঠ কর্তব্য। ভগবানকে বাদ দিয়ে কোনো কিছুরই কোনো মূল্য নেই। তাই ভগবানের সেবা করলে আপনারা আলাদা করে কোনো দেবদেবী কাউরই কোনো সেবা করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে শাস্ত্রের মত। ভগবত সেবাই হচ্ছে শ্রেষ্ঠ সেবা। তো ভগবান হচ্ছে বিশ্ব আত্মা। তাহলে বিশ্ব আত্মা খুশি, তো সকল আত্মাই খুশি। ভগবানকে প্রসন্ন করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য, প্রধান কর্তব্য, সর্বশ্রেষ্ঠ কর্তব্য। তাহলে ভগবান প্রসন্ন করলে আর আপনি কাকে প্রসন্ন করতে যাবেন? আমাদের যত রকমের ঋণ রয়েছে, চতুর ঋণ, এই ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। তাই আপনারা ভগবানের সেবা করুন। আর ভগবানকে বাদ দিয়ে যদি কিছু করছেন, তাহলে জানবেন সব নিষ্ফল, অন্তিমে নরক লাভ কিন্তু হবেই। তাই ভগবানের সেবাই হচ্ছে একমাত্র সেবা এবং শ্রেষ্ঠ সেবা। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, ধন্যবাদ।